আচ্ছা নকরি কোথায়? নকরি? হ্যাঁ, সে আর আমাদের ভাই। তোমার দাদু ভাইয়ের সঙ্গে তো খেলাধুলা করতে গিয়েছিল। তারা যেন ওই বাগানের দিকে গেছিল রানীমা, মনে বাগানের দিকে খেলা করছে। নকরিকে ডাক দাও তো এসেছে কি না। এই নকরি, নকরি, কি বললি? বল। আর বলছিস খুব গরম লেগেছে। গরম লেগেছে মানে? কোথায় ছিলিস যে গরম লেগে গেল? দাসী, আমাদের ভাই কোথায় আছে? কিভাবে করতে দাও। ঘুমিয়ে আছে রানীমা। আরে রানীমা এটাই বাড়ি? ডাক দাও। ঠিক আছে, আসো এদিকে। ঝগড়া করতে তো আমি জানি না, তুমি আমাকে শিখিয়ে দেবে। আমি কোনোদিন ঝগড়া করিনি দাসী। এসে গেছে মাগের বাটি মাগরা ঘর থেকে বেড়াতে নকরি এসে গেছে আরিয়া বংশ। কে আছে যাও তো বাবা। এসে গেছে রানীমা। জ্যোতি ভিখারিনী যদি ভিক্ষে চাইতে আসে কে তো অপমানিত করবে না। অবশ্যই ভিক্ষা দিবে। ভালো করে ভিক্ষা দিবে, যাই করে দেবে। রে তোর জীবন চলে গেল রে, আর বাঁচানে বারা কেউ নাই দুনিয়াতে। মাই বাপ কি হলো, বুদ্ধি কম আছে আমার কাছে। থাম, আরিয়া বংশ আছে তো কি হলো, তুমি ছোট বংশ আছে। কইতে বেড়াতে রানীমা রে ছোড়াটাই ছোড়াটাই। এই এই তুমি সরবরে গেছিল? এই বের করে ফেলছি। তাহলে কি ছিল? আরে হাই এই জারবা ভাই বলছে রানীমা এই কালুয়া পাটাটাই ছিল। এই আমাকে বিন্নার যুগে ঢুকিয়েছিল রানীমা। কি আঙ্কা কি ছিল? রানীমা জানো আয় জামজ ভাই? আ আচ্ছা তোমার বাড়িতে তোমার রাজমাতা আছে? আ আছে। আ দাসী আছে? আ আগে দাসীকে ডেকে নিয়ে এসো। বাপরে জীবন চলে গেল। কি হয়েছে বাবা? বাইরে দুটো ভিখারি আছে, ওদেরকে একটু আমি আবার দেখে নিই। যাও দেখে এসো। কি হলো রে? দাসী তুমি যাও দেখে আসবে। বেশ ভালো করে রানীমা। যাও মা। কইতে বেড়াতে কিতে বহিন? কিটা বহি আরিয়া ছেলে তো তার জমিতে চড়ে বেড়াচ্ছে। হ্যাঁ, হ্যাঁ তুমি কার জমিতে বেগুন চুরি করতে গেছিলা? বেগুন বাড়ি নিচে গাড়ি দেখি ভাবতেছে। তোমার অবস্থা এরকম কেন? আগে কি হয়েছে ভালো করে বলো তো। হ্যালো তোমার দিদি, তোমার কি হলো? দিদি সাহার পুষে রেখেছে, তার জমিতে চড়ে বেড়াচ্ছে। দিদি করছে এই রাজবাড়িতে কিভাবে কথা বলতে হয় জানো না? গায়ে হাত তুলে দিচ্ছ। তুমি হলো কি এইটা জুট্টা কুরানি আছে, জুট্টা খাও কি? চুট্টা খাও কি? আর তুই কি আছিস রে? কেন? তুই তো রাতের বেলা বেগুন চুরি করতে যাচ্ছিস লোকের খেতে। তোর কি দেখছে? হ্যাঁ বেগুন চুরতে যাচ্ছিস লড়বি রাতের কি বেলা। আমার সঙ্গে? কি হয়েছে? কি মনে করছিস? তুই কি মনে করছিস? কি মনে করছিস? কি ছেলে? পারবি না? তুই পারবি না? তুই বলে পারবি না? ওকে ধর তো। রানীমা আমাকে কাপড় ঠিক কর। লজ্জা লাগে না? পেয়ে কে রয়েছে মা? রানীমা বাইরে জানো না কি পাগলি ছাগলি মানুষ এসছে। আর দাঁড়াও, দাঁড়াও, আমি বলছে নাকি তোমার বৌমা এসছে। আমার বৌমা? হ্যাঁ রানীমা। এক এক করে আমার ছয় ছটি বিধবা বৌমা রাজপ্রাসাদে। এ আবার কোন পুত্রের বধূমাতা আমার? জানি না রানীমা। আমি দেখে আসি। বৌদি, ওই মুখে আমি বৌদি শুনতে চাই না। এসো বৌদি এসো। দাঁড়াও বা ভালো করে তোমাকে আদর করে নিয়েছি আমি রাজপ্রাসাদে বসতে দেবো। এসো বৌদি। দাঁড়াও বললাম তো, সন্তান জন্ম দিয়েছ,
করবো দিতে পারোনি? বৌদি, হ্যাঁ, আমার কোন সন্তানের কথা বলছো? তোমার শয়তান লক্ষিন্দরের কথা বলছি। শয়তান নাই, বলো সন্তান। বুঝেছি, আমার দাদা বাড়িতে গেছে তো, তোমার মাথা ভালো নাই। এসো বৌদি, এসো, বসবি, এসো। তোমার কত ব্রেন্ড আছে ভালো। এসো বৌদি, বসবি, এসো। আদর চাই না আমি। আদর চাও না? তোমার সন্তান কি করেছে জানো? কি? খবর করো তাহলে। কি বলবে আমার সন্তান? কি করেছে তোমার সন্তান? শোনো, আরে শোনো শোনো ননদিনী, কহিতে না কি কহিবে তুমি? আসে বাড়ি গো, ও কি
যেই সব কথা তুমি বললে আমি বিশ্বাস করলাম। হ্যাঁ, কিন্তু ওই যে কী বললে যেন তোমার জাতি কন্যা কি তো সকল কিছু শেষ হয়ে গেছে? তোমার সন্তান আমার সঙ্গে ছিনিমিনি খেলা করেছে। বিশ্বাস করি না আমি। চোরের মায়ের বড় বড় গলা। হ্যাঁ, বুঝেছি। বড় বাড়ির বড় লোকের সন্তানদের দেখলে নারীদের নিশ্চয়ই লোভ হয় যে আমি তাকে বিবাহ করবো। অবশ্যই তাহলে আমার সন্তানকে দেখে তোমার লোভ হয়েছে। একই কথা বলবো, হ্যাঁ। তোমার থেকে অর্থে আমি কিসের কম আছি? কেন? তাহলে যদি তুমি আমার সন্তানের নামে কলঙ্কের বোঝা চাপাতে হ্যাঁ, চাইছো? করেছি। হ্যাঁ, ওই জন্য তোমাকে শঙ্কপুরে সবাই বলে বন্ধা নারী। তুমি ভাই এত বড় কথা বললে? হ্যাঁ। তুমি কেমন নারী? একে দিয়ে ছেটি সন্তানকে জন্ম দিয়ে বিনাশ করেছো। না, নাগিনী, না, রাক্ষসী, না, বৌদি, না। ইচ্ছে করছে কি চর্বি। বৌদি, আজ আবার এক এক করে 6টি সন্তান মারা গেছে বলে তোমার বলা হয়েছে। অবশেষে তুমি আবার ওপরে ফগা হস্ত বাড়ালে। হ্যাঁ, করেছি। হ্যাঁ। তোমাকে আমি বড় করতে পেরেছি, তবে পদাঘাতও করতে পারবো। কি বললে তুমি? একটি নারী হয়ে তুমি নারীর ব্যথা বুঝতে পারলে না? তুমি কেমন নারী? আমি বুঝেছি। এসব কথা আমি বিশ্বাস করবো। তুমি বেরিয়ে যাও বলছি। চম্পলা রাজপ্রাসাদ থেকে তুমি বেরিয়ে যাও। কথাই বলেছি, যেমন গম তেমন আটা, যেমন মা তেমন তার বেটা। ছি ছি বলছি, তোমার মুখে এসব কথা মানায় না। আমার মুখে নেই তোমার মুখে। হ্যাঁ, তোমার মুখে। তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। ডাকো আমার নন্দুকে। একই আজ সরকার কক্ষ হতে আর কণ্ঠস্বর অবকণ্ঠ ভেসে এসছে। সরকার, ওগো সরকার। একই সরকার, তুমি কার সঙ্গে কথা বলে রয়েছ? বৌদিমণি এসেছে গো। আনন্দের বিষয়। আনন্দ? কোথায় ওই তো বৌঠান? দেখো সম্মুখে দাঁড়িয়ে আছে। ওগো বৌঠান, আজ আমায় দেখে কেন বিমুখে ফিরে গেলে বলো না? আজ যে বড় মনে ইচ্ছে করে গো, আজ তোমার ওই চরণ স্পর্শ করে আশীর্বাদটুকু আমি মাথায় নিতে চাই। কিন্তু নন্দু, বলো। যে সম্মানটুকু নিয়ে আমি তোমায় আশীর্বাদ করতাম, সেই সম্মানটুকু যে আমার কাছে নেই। কেন বৌঠান? সেই সম্মানটুকু আমি হারিয়ে ফেলেছি। কেন? এই রাজপ্রাসাদে এসে দিয়ে আজ তোমার মান সম্মান মিশে গেছে ধুলোয়। এই রাজপ্রাসাদে এসে নই, সরোবরে তীরে স্নান করতে গেছিলাম। বললে কি তুমি বিশ্বাস করবে? যদি না বলো আমি কি করে জানতে পারবো? বলো না বৌঠা। তোমার সন্তান আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা করেছে। আমার সন্তান? অসম্ভব, আমি বিশ্বাস করতে পারি না বৌদিমণি। আমার খোকা সবেমাত্র দিনে দিনে বড় হতে শিখেছে, শুধুমাত্র পাঠশালা যায়। সে তোমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা কি করে করে বলো না? কিন্তু একটি কথা বলে রেখে নেব, আমি পারতাম ঢোলশোধ করে এই চম্পানীনগরে জানিয়ে দিতে, শুধু তোমার মান সম্মানের লাগি আমি কাউকে না জানি চুপি চুপি আমি তোমার কাছে এসেছি। এই চম্পকনগরের অধিপতি তুমি 4 সওদাগর, সকল প্রজার বিচার করো। তাহলে আজকে দেখব তুমি আমার কাছে প্রমাণ চাও। হ্যাঁ, আমি প্রমাণ চাই। একমাত্র প্রমাণ হলো তোমার সন্তান, তাকে ডাকো, সেই আমার একমাত্র প্রমাণ। বেশ বৌঠান, এই আমি সিংহাসনে বিরাট হয়ে কথা দিচ্ছি, আর যদি সত্যই আমার পুত্র সন্তান অপরাধী হয়ে থাকে উপযুক্ত বিচার করব আমি। এই রাশি কোথায় খোকা? ও খোকা, पिता को तुम चोटी प्रणाम है पिता। আশীর্বাদ করি বাবা। तो चोटी प्रणाम है बाप। থাক বাবা। খোকা, पिता को জানো বাবা কেন ডেকে পাঠিয়েছি? কেন ডেকেছো পিতা? দেখো তো বাবা, এই সেই নারীটাকে তুমি চিনতে পারো কি না? কোন নারী পিতা? দেখো না, পেছনে দেখো। না পিতা না, আমি তাকে চিনি না পিতা। শুনলে বৌঠা, শুনলে আমার পুত্র সন্তানের মুখবাণী, তোমাকে তো চিনতেই পারে। হ্যাঁ, গ্রামে যখন চুরি হয়, চোর ধরা পড়লে সহজে বলে না যে আমি চুরি করেছি। তবে আমার বিশ্বাস আজ আমার সন্তান আমার সাক্ষাতে মিথ্যে কথা বলতে পারে না। আমি বিশ্বাস তখনই করব যখন সে তার মাতার হস্তে মস্তকে হস্ত রেখে বলতে পারবে যে এই কথা মিথ্যে। খোকা, বাবা সে রমণী যে বলে রয়েছে কি তা পিতা? সত্য? তার মান সম্মান ছিনে মেরে খেলা খেলেছো তুমি? না পিতা, এই সকল কথা মিথ্যা। শুনলে? লখাই, মা সন্তানরা বাবার কাছে কথা লুকাতে পারে, কিন্তু মায়ের কাছে পারে না। তুই আমার মস্তকে হাত দিয়ে বলতো বাবা যে তুই এই রমণীকে চিনিস না। তুই কি করলে বা? ওকে আমার গর্ভধারণী জননী মা,
কোনোদিন আমি তোমার সম্মুখে মিথ্যে কথা বলিনি মা, আশা করছি আজও বলবো না। মা গো, ওই রমন এখানে যা বলছে তা সকল কথা সত্যি মা। ওরে খোকা, আজ তুই মিথ্যে কথা বললি তুই পিতার কাছে। কোথায় সেনাপতি তরুয়ার তুলে দাও হচ্ছে, তার আমি মুন্ড ছেদন করবো এই সমাবেশে। তুমি আমার সন্তান হতে পারো না। বন্ধু, আমি এসেছি বিচার চাইতে। তবে কেন হাতছানি দিলে বৌদি বলি, বলো না। আমি যে মা, সন্তানকে জন্ম দিনই সত্যই, কিন্তু সন্তানের মর্ম তো বুঝি। তবে বলো না। বিচার চেয়েছি, তার প্রাণটুকু নয়। তবে এমন কি বিচার করলে তুমি সন্তুষ্ট হবে বলো? আমার বিচার মেনে নেবে তো? কেন মানবো না? আমি যখন অপরাধী, আমার পুত্র যখন অপরাধী, আমি মাথা পেতে নেবে না। তবে আমি লখাইকে ক্ষমা করলাম। দেখলে বাবা, পিতা ছুটে যাও, সে যে তোমার মামিমা হয়। ছুটে যাও, তোমার পক্ষে জড়িয়ে যাও। ছুটে যাও বাবা, ছুটে যাও। মামিমা, মামিমা গো, আমি তোমার সঙ্গে যা দুর্ব্যবহার করেছি আমি না জেনে ভুল করেছি মামিমা। তুমি আমায় নিঃসন্তান বলে ক্ষমা করো। একটি কথা বলবো, সর্বক্ষণ সর্বদাই তোমার ওই বদনে আমার সন্তানের রূপে দেখেছি, তাই আমি তোমায় পূর্বেই ক্ষমা করেছি। আমার পদতলে নই, এই হৃদয়ে জায়গা। তবে নাও, ওই আমার দুই নয়নি মনি লখা পরাণীর পুরা, আমার দুই নয়নি মনি লখা পরাণীর পুরা। দেখো দেখো, আজ খোকাকে কত আদর করে রয়েছে আমার বউটা। বলো বউটা, তুমি ভেবেছো আমি বিচার করেছি? হ্যাঁ তুমি তো No, বললে। আমি ক্ষমা করেছি। আমি তো এখনো বলিনি যে আমি বিচার করেছি। তবে তবে এমন কি বিচার করবে বউঠান, বলো না। যাবার পূর্বে আমি একটি কথা বলে যাই, আমি বন্ধারানী সন্তানের মুখমণ্ডল দর্শন করতে পাইনি। সমাজে বলে আমার মুখমণ্ডল দর্শন করা পাপ। কে বলে এ অবাস্তব কথা বলে রয়েছে বউঠান? কিন্তু নন্দু, হ্যাঁ যাবার পূর্বে একটি কথা বলে যাচ্ছে, এই বন্ধা নারী অভিশাপ করে যাচ্ছে। এক সপ্তাহের মধ্যে যদি তোমার সন্তানের বিবাহ না দাও, মোরা মুখ দর্শন করবে। না! শুনলে শুনলে তোমার ওই বউঠানের কথা। আজ পারলাম না গো, স্বামী গো, পারলাম না আমার চুগুলের খোকাকে বিয়ে দিয়ে না থাকতে। সেই লখাইকে তুমি চিরকুমার করে রাখতে চেয়েছিলে, হ্যাঁ গো, হলো না। কিন্তু মনে পড়ে না সেই দিনের কথা, হ্যাঁ হে মনে পড়ে সেই ঠাকুমার কথা। কিন্তু যেই দিন ধাতিমা তোমাদেরকে কিছু বলে গেছিল, মনে পড়ে না? কিন্তু সরকার, আজ যদি পুত্রকে বিয়ে না দিই, জানি না হয়তো বৌঠানের মুখবাণী হয়তো ফলে যেতে পারে। একদিকে হচ্ছে আমাদের সন্তান, একদিকে হচ্ছে বৌদির মুখের বাড়ি। আর তোমায় আমি বাধা দেব না। বেশ, তুমি আমার পুত্রের জন্য সুপাত্রী সন্তানে বেরিয়ে যাও, কিন্তু কেমন করে তুমি সুপাত্রীর সন্তান খোঁজ করবে? কি করে সতীকন্যা সন্ধান করবো আমি? আমি তোমায় বলে দেব। বলে দাও না। নিয়ে যাও লৌহ কলাই, এই লৌহ কলাই দিয়ে সিদ্ধ করতে পারবে, সে হবে আমার পুত্র বধূ। এই নাও, আমি তোমার হস্ত তুলে দিচ্ছি। বেশ, আর বিলম্ব নয়। আমি মাধব ভাট্টুকে ডেকে দিয়ে এখনই বেরিয়ে পড়বো সে সুপাত্রী সতী নারীর সন্ধানে। তাই হবে গো। কে কোথায় আছিস? মাধব ভাট্টুকে পাঠিয়ে দে।
চম্পনানগর থেকে চাঁদ সদাগর আমাকে ডেকেছে, যাই। আমি ঘট খালি করি আমার দুই বাহাদুরি, বুড়ার সাথে ছুরার বিয়ে তাও দিতে পারি। আমি ঘট খালি করি আমার দুই বাহাদুরি, বুড়ার সাথে বুড়ার বিয়ে তাও দিতে পারি। নমস্কার। মাধব ভট্ট, বলেন। আজ তো এই রাজপ্রাসাদে আসতে বিলম্ব কেন? আর বলছেন বিয়ে নিয়ে ব্যস্ত। ও, বিয়ে নিয়ে ব্যস্ত? হ্যাঁ। জানো মাধব ভট্ট, হ্যাঁ বলেন। আজ যে বড় বিপদে পড়েছি আমি। কি বিপদ পড়েছেন? আজ আমি পুত্র বিয়ে দেব বলে সংকল্প করেছি হ্যাঁ। মনে। হ্যাঁ। তবে বলো না, কোথায় গেলে আমার পুত্রের জন্য আমি সুপাত্রীর সন্ধান পাবো? আপনার ছেলে তো পোলিও খাবার বয়স, অত আরে। ছোটতে বিয়ে দিবেন তো গব্বারে থেতে রেখে নিবে। আরে মাধব ভট্ট, পাগল হয়েছে তুমি? যেরূপ আমার সন্তান ছোট, হ্যাঁ। আমি পুত্র বধূ ছোট নেব। ছোট নিবা? হ্যাঁ। ঠিকই আছে। একে তোমার সন্ধানে সুপাত্রী রয়েছে আমার, একে ছখানা পুত্রবধূ। হ্যাঁ। আমি কনিষ্ঠ পুত্রবধূ হ্যাঁ। তোমার সুসন্ধানে আমি পেতে চাই। পেতে যাও। বলো না। সেই পাত্রী আছে। বলো, কোথায় গেলে পাবো আমি? তাহলে শুনে বলো। উত্তর শহরে চলেন। সর্বপ্রথমে উত্তরে যাব, তাই না? হ্যাঁ। তারপরে রূপে কোণে অতি ধন্যা, রূপে কোণে অতি ধন্যা। কন্যার নাম গণনা করে তার নাম বলবো। বলো। কন্যার নাম হচ্ছে সোনকা। মাধব ভট্ট, ওই উত্তরে গেলাম, রূপে কোণে অতি ধন্যা, কন্যার নামখানা সনকা। আচ্ছা বলো তো, আমার সহধর্মিনী মহারানী রয়েছে সনকা নামে, আমি কি করে নিজের পুত্রবধূকে ডাকবো সনকা নামে? বলো। সেটা চলবে। এই নারী হবে না। তাহলে পূর্ব শহরে চলেন। পূর্ব শহরে? হ্যাঁ। বেশ, গেলাম। পূর্ব শহরে গেলাম। পূর্ব শহরে গেলাম। অতি ধন্যা কন্যা। অতি ধন্যা কন্যা। কন্যার নাম হচ্ছে কন্যার নাম চণ্ডিকা। মাধব ভট্ট, আবার যে ইষ্ট দেবী, আমি যে মা হরগৌরীর উপাসক, আমি সেই নামে কি করে পুত্রবধূ নিই? বলো না। সেটাও চলবে না। না। তাহলে উড়িষ্যা শহরে চলেন। উড়িষ্যা শহরে গেলাম। বলো। এইটা কন্যার নাম বলে আপনার হৃদয় ফেটে যাবে। সুন্দর নাম, তাই না? সেই নাম গণনা করে দেখলাম। বলো না, ভালো করে গণনা করে দেখো। হ্যাঁ। বলো। তার নাম হচ্ছে মনসা। কি বললে মাধব ভট্ট? আজ যদি তুমি আমার কুলো পুরোহিত না হতে, তাহলে তোমার ওই জিভখানা টেনে ছিঁড়ে ফেলতাম। চলবে না বাবা। চক্রি কাহিনীর নাম উচ্চারণ করলে তুমি জানো না সেই নাম বিদ্বেষী আমি। ওই নামে আমি পুত্রবধূ নেব না। এটা চলবে না। অন্য কোথাও নিয়ে চলো। হ্যাঁ চলেন তাহলে। বেশ, আর বিলম্ব নয়। শঙ্খপুরে চলেন। শঙ্খপুরে? শঙ্খপতি সদাগর। বেশ। ওর এক এক করে 3টি কন্যা রয়েছে, যোনটা পছন্দ ওইটা খালি এসে যাবে নিয়ে। বেশ, চলো মাধব ভট্ট, এসো এসো, শঙ্খপুরে আমরা রওনা দিই। হরি বল হরি বল।